2017 সালে রাজধানীর পল্টন ময়দানে প্রায় 11,68,00,000 টাকা খরচে তৈরি করা হয় জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স। কিন্তু এই স্থাপনা তৈরিতে ছিল শুভঙ্করের ফাঁকি। অভিযোগ, অবৈধভাবে তড়িঘড়ি করে প্রভাব খাটিয়ে পল্টন মাঠের জায়গা দখল করে তখনকার সুবিধাভোগীরা এই কমপ্লেক্স তৈরি করে। এই স্থাপনা তৈরির ব্যাপারে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য বিশ্বকাপও আয়োজন করে তখনকার রোলার স্কেটিং কমিটি। কিন্তু পল্টনের এই স্থাপনার মূল ভেন্যু হলেও বিশ্বকাপের জন্য তা ঠিকভাবে ব্যবহার করতে পারেনি আয়োজকরা, কারণ স্থাপনা তৈরিতে ছিল গলদ। তাই নতুন সরকার দায়িত্বে এসে এসব অবৈধ উপায়ে তৈরি স্থাপনা সরানোর যে উদ্যোগ নিয়েছে তাতে প্রথমেই এসেছে রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম, যা নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রোলার স্কেটিং এর একটি গ্রাউন্ড আমরা দেখলাম। আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রোলার স্কেটিং এটি আসলে বাংলাদেশের সাথে এই মুহূর্তে কোনো উপযোগ্য আমাদের আসলে কোনো খেলাধুলার সেই পারফর্ম করার সেই সুযোগ সুবিধা আসলে নেই বাস্তবিকতা। সো এটিকে যেহেতু বিগত সময় আমি শুনেছি যে জোর করে তারা আদায় করে এটিকে একটি স্থাপনা তৈরি করেছে, বাট এটিকে আমরা কিভাবে আন্তর্জাতিকভাবে আমাদের যেহেতু ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা আমরা নিয়ে কাজ করার চেষ্টা করছি। পল্টন ময়দানের এই 18,000 স্কয়ার ফুট জায়গা থেকে স্থাপনাটি উচ্ছেদ করলে আদতে কি কোনো সুবিধা হবে কিনা তা নিয়ে মতের পার্থক্য আছে স্থানীয় ও ক্রীড়া সংশ্লিষ্টদের। খেলোয়াড় তো মনে হয় আপনি যেখানে নেবেন তার ওইখানে যাবে, কষ্টকর। দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চা আসে এখানে শিখতে আসে, অনেকে খেলতে আসে, এখানে আসতে সুবিধা না। আমরা স্কেটিংকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা হলো আমাদের মেইনলি লাভ। আর যদি পরিপূর্ণ না থাকে সেটাই আমাদের লস, যেহেতু আমরা খেলোয়াড়। এই মাঠটা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং একটা মাঠ ক্রীড়াকে অনেক দূর আগে বাড়ায়। অনেক ফেডারেশন আছে যারা মাঠ নাই, তারা অনেক কষ্ট করে চলতেছে। রোলার স্কেটিং এর এই স্থাপনা সরিয়ে পল্টন মাঠটি আবারও ঐতিহাসিক চেহারা কিছুটা যাতে ফিরে আসে সেই লক্ষ্যেই কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।